এই মুহূর্তে দেখাচ্ছি পিয়া নিউজ থেকে সরাসরি সম্প্রচারিত লাইভে আপনাদের যে দেখাচ্ছি সেই দেহ অর্থাৎ যে দেহ আপনাদের দেখাচ্ছি অর্থাৎ এই বিল্ডিং থেকেই 3টি গলাকাটা দেহ এবং একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ আপনাদের দেখাচ্ছি যে পিয়া নিউজের মাধ্যমে যে ঘটনাস্থল থেকে দেখাচ্ছি সরাসরি লাইভে এই বিল্ডিং থেকে ব্যাপক আকারে জমায়েত হয়েছে। 3টি গলাকাটা দেহ এবং একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাপক আকারে পুলিশ মোতায়েন এবং সরাসরি দেখাচ্ছি আপনাদের পিয়া নিউজে। 3টি গলাকাটা দেহ এবং একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঘরের মধ্যে থেকে এবং 2টি বাচ্চা কন্যা শিশু এবং একটি মহিলা এবং তার স্বামীর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাস্থল থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ভগবানগোলা থানার পুলিশ প্রশাসন সহ একাধিক টিম অর্থাৎ ফরেন্সিক টিমও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। আপনাদের দেখাচ্ছি পিয়া নিউজে সেই লরি বেরিয়ে যাচ্ছে ঘটনাস্থল থেকে আপনাদের দেখাচ্ছি। এই সেই গাড়িতে করেই যাচ্ছে দেহ অর্থাৎ 3টি গলাকাটা দেহ এবং একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই ঘর থেকে। আপনাদের সেই ঘরে দীর্ঘ 10 মাস ধরে ভাড়া থাকতে এই ঘরেই, তারপরে তার আজ হঠাৎ দেহ উদ্ধার গন্ধ ঘর থেকে বেরোয়। তারপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঘর খুলে দেখে যে পড়ে রয়েছে 3টি দেহ এবং একটি ঝুলন্ত দেহ। আপনাদের দেখাচ্ছি যে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই যে মানিক ব্যাপারী বলে সেই ব্যক্তির নাম, সে স্বপনগড়ে ফলের দোকান ছিল। সূত্র মারফত জানতে পারছি তার বাড়ি নদিয়া এলাকায় ছিল। সেই নদিয়া এলাকাতেই তার বাড়ি, সেইখান থেকেই কিন্তু এখানে চলে আসে। তারপরে এখানে ব্যবসা করে খায় এবং ব্যবসা করে এবং ঘটনাস্থলে রয়েছেন। আপনাদের দেখাচ্ছি পুলিশ প্রশাসন সহ একাধিক টিম রয়েছে ঘটনাস্থলে, তারা রয়েছেন। আগে দাঁড়াবে না, পিছিয়ে আসো ওদিকে। পুরাও সাংবাদিক ঠিক আছে। পিআর নিউজ, পিআর নিউজ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ভগবানগোলা থানার পুলিশ প্রশাসন সহ এসডিপিও সকলেই উপস্থিত হয়েছেন। দেখাচ্ছি আপনাদের সেই 4টি লাশ বেরিয়ে যাচ্ছে ময়না তদন্তের জন্য। এই সেই লরি, সেই লরিতে এই হাতে গাড়িতে বেরিয়ে আছে লাশ অর্থাৎ দেহ। সে দেহ দেখাচ্ছে আপনাদের। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসন সহ একাধিক টিম রয়েছে এই ঘটনাস্থলে। দেখাচ্ছে আপনাদের সে দেহ বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছে আপনাদের। যে বিল্ডিং থেকে উদ্ধার হয়েছে 4টি দেহ, 3টি গলাকাটা দেহ এবং একটি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সেই বিল্ডিং থেকেই দেহ বেরিয়ে এলো ময়না তদন্তের জন্য।